শেখ হাসিনা অনেক বড় চালাক, তিনি অনেক বড় খেলা খেলে গেছেন। তার সবচেয়ে বড় খেলা ছিল বহির্বিশ্বের চাপ। তাই এই চাপ থেকে তিনি মুক্তি পেতে কিছু কৌশল অবলম্বন করেছে, আর আমরা তো ছিলাম তার সেই কৌশলের পুতুল মাত্র। তাকে তো বহির্বিশ্বের কাছে প্রমাণ করতে হবে যে ছাত্র জনতার জঙ্গি গোষ্ঠী। সে কিন্তু বারবার বলে আসছে, বাট প্রমাণ এই তো করে গেল। তিনি পদত্যাগের নামে ভারতে গিয়েছেন ঘুরতে, আর সেই সময় তিনি গণভবন এবং সংসদ ভবন খুলে দিয়ে গেছেন, যাতে সাধারণ ছাত্ররা সেখানে গিয়ে লুটপাট, ভাঙ্গাভাঙ্গি এবং মারামারি করতে পারে। এতে করে সরকার খুব সহজেই প্রমাণ করে দিল যে ছাত্র জনতা জঙ্গি। এই ছাত্র জনতা লুটপাট করে, ভাঙচুর করে, তারা দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। ব্যাপারটা কি খুব টেকনিক্যালি কাজ না? আর এই টেকনিক্যালি কাজটাই তিনি খুব সযত্নে স্বপরিকল্পিতভাবে করে গেছেন। এখন বাংলাদেশের মানুষ বুঝতেই পারছেন না যে আসলে আমাদের সামনে ভবিষ্যৎটা কি হতে চলেছে। আমরা কি আসলে স্বাধীনতা পেলাম, নাকি শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশে ফিরে এসে আবারও সবকিছু তার নিয়ন্ত্রণ করবে? জানি না এই কথাগুলো কতটুকু সত্য, বাট যদি কথাগুলো সত্য হয়ে থাকে তাহলে আমাদের জন্য খুব কঠিন একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। তবে আপনারাই বলুন, এই কথাগুলো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, তার কতটুকু সত্যতার প্রমাণ আপনারা পেয়েছেন? যদি সঠিক প্রমাণ পেয়ে থাকেন আমাকে ইনবক্স অথবা কমেন্টে জানিয়ে দিন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের পরিষ্কার করে দেব।